বেশ কিছুদিন হলো তীব্র গরমে যেন জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছিল। অবশেষে আজ সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির হাবভাব দেখে মনে হচ্ছে এবার হয়তো বড়সড় বন্যা হতে পারে। প্রকৃতির ওপর মানুষের ক্ষোভটা যেন চিরকাল থেকেই যাবে। বেশি গরম হলেও মানুষের যেমন হাঁসফাঁস শুরু হয়, আবার বেশি বৃষ্টি হলেও মানুষের দুশ্চিন্তার শেষ নেই। যাই হোক, আজ কিন্তু একটু স্বস্তি মিলল। কিন্তু যত চিন্তা ওই সমাজের নিচু শ্রেণীর মানুষগুলোর। তাদের দুঃখের দিন শেষ হয় না কখনো। জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছিলাম। ঘরের দরজা আটকানো, জানালা খোলা আছে ঠিকই, কিন্তু ভয় হচ্ছে মাঝে মাঝে বজ্রপাতের কারণে। হঠাৎ কানে ভেসে এলো কে যেন ডাকছে। মাঝে মাঝে দরজার ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে। এই বৃষ্টির সময় আবার কে এলো? বাড়ির কেয়ারটেকারটা তো আজ ছুটি নিয়েছে। এই অসময়ে আবার কে দরজা ঠকঠক করছে? দরজা খুলতেই দেখি আমাদের বাড়ির কেয়ারটেকার ঘটু। খালি গায়ে উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে আছে দরজার সামনে। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কি ব্যাপার ঘটু, তুমি এই বৃষ্টির রাতে? তা সকালে যখন এলেই না, তো এই দুর্যোগের রাতে না আসলে পারতে। ঘটু আমার কথা শুনে যাচ্ছে, মুখে কোনো কথা সে বলছে না। দেখে মনে হচ্ছে যেন বাক রুদ্র হয়ে গেছে সে। বুঝেছি, টাকা লাগবে। হ্যাঁ, কিন্তু তোমার তো মাস এখনো হয়নি। তাছাড়া গত মাসে তো অ্যাডভান্স নিয়েছো। সে নির্বাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। কথা বলার মতো কোনো অবস্থা যেন নেই তার। হ্যাঁ, আচ্ছা বুঝেছি। টাকা চাইতে লজ্জাবোধ করছো বুঝি? সে কোনো ব্যাপার না, একটু দাঁড়াও। আমার কথা শুনে ঘুটু কিছুটা নরম সুরে বলল, না দাদাবাবু, টাকা পয়সা আর লাগবে না। টাকা পয়সা দিয়ে আর কি হবে? মানে বুঝতে পারছিলাম না সে কি আসলে বলতে চাইছে। তারপরের কথাগুলো শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। দাদাবাবু, একটা উপকার করবেন? উপকার? তা উপকার করতে হবে, তা কি উপকার করতে হবে বলো শুনি। আপনি তো জানেন এই পৃথিবীতে আমার কেউ নেই। সে তো জানি, এগুলো বলার আর কি আছে নতুন করে? দাদাবাবু, আমার দেহটার একটু সৎকার করে দিন না। এগুলো কি ভুলভাল বকে চলেছে বলো তো? তুমি তো জীবিত মানুষ, তোমার সৎকার করব কি করে? আমি আজকে মরে গেছি। বৃষ্টি শুরু হবার আগে আমি এখানে আসছিলাম। হঠাৎ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই ভিজে ভিজে এখানে আসছিলাম। হঠাৎ প্রচণ্ড বাজ পড়ে রাস্তাতে আমার মৃত্যু হয়। ওই মরা দেহটা রাস্তাতে পড়ে আছে। তার কথা শুনে যেন আমি থ মেরে গেলাম। বুঝতে পারছিলাম না আদৌ ঘটনাটা কি ঘটেছে। একটা জলজন্ত মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। তার নাকি মৃত্যু হয়েছে, এসব আজগুবি কথা বলছে সে।
ঘুটু রওনা দিল সামনের দিকে। আমি আমার কৌতূহল সামলাতে পারছিলাম না। মনে মনে অবশ্য ভয় ভয় করছিল। একটা ছাতা নিয়ে ওর পিছু পিছু হাঁটছিলাম। বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে আশেপাশে কোনো মানুষেরই দেখা নেই। একে তো বৃষ্টির রাত, তার উপর সদ্য একটা মৃত আত্মা ভূত হয়ে আমাকে তার দেহের সৎকারের জন্য নিয়ে যাচ্ছে। মনে মনে অজানা ভয় যেন কাজ করতে শুরু করছে। কোনো একটা অদৃশ্য শক্তি যেন আমাকে ওর পিছু পিছু হাঁটার জন্য বাধ্য করছে। কিছু দূর যেতেই দেখি সত্যি সত্যি ঘুটুর মৃতদেহ পড়ে আছে রাস্তার ধারে। আমার ভয়ে যেন গলাটা ধরে আসছিল। কি করে সম্ভব? দাদাবাবু, আমার যাবার সময় হয়ে এলো। আমার দেহের সৎকারটা করবেন তো দাদাবাবু? হ্যাঁ, আমি সৎকার করব। মুহূর্তেই যেন ঘুটু হাওয়ার সঙ্গে মিশে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম ঘুটুর মরা দেহর সামনে। পরে অবশ্য বৃষ্টি থামতে সেদিন রাতেই আমি গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে ঘুটুর কথা মতো তার দেহের সৎকারের ব্যবস্থা করি। সেদিনের পর থেকে বেশ কিছুদিন আমার মনের অবস্থা খুব একটা ভালো যায়নি। বেশ কিছুদিন যাবৎ সেই বৃষ্টির দিনে ঘটে যাওয়া ঘটনা আমার মনকে খুব বিচলিত করছিল। মাঝে মাঝে কেউ দরজা ঠক ঠক করলে মনে হতো এই বুঝি ঘুটুর আত্মা দাঁড়িয়ে আছে দরজার ওপারে।